জট কাটলো কোথায়, বরং বাড়লো আবারও পথে চাকরি প্রার্থীরা। এবার আন্দোলনে এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। কিন্তু কি নিয়ে প্রতিবাদে নামতে হলো? তারা জানাচ্ছেন এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নবাগত হিসেবে পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে বহু চাকরি প্রার্থী 100% নম্বর পেয়েছেন, কিন্তু তবুও ডাক পাননি ইন্টারভিউ, কারণ অভিজ্ঞতার জন্য দেওয়া 10 নম্বর পাননি তারা। প্রতিবাদে সোমবার করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিলেন নতুন চাকরি প্রার্থীরা। মূলত 3টি দাবিকে সামনে রেখেই পথে নেমেছিলেন তারা। শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, 2 শূন্যপদ 1 লক্ষ করতে হবে, 3 সমস্ত ওয়েবার প্রকাশ্যে আনতে হবে। এই বিকাশ ভবন অভিযান আজকের কারণ গতকালকে থেকে যেভাবে ফ্রেশার্স যারা তাদেরকে যেভাবে তারা 100% নম্বর পেয়েও ইন্টারভিউ ডাক না পাওয়ার কারণে তারা বঞ্চিত হয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বিষয়ে রাজ্য সরকার বা এসএসসি কি ভাবনা চিন্তা করছে এই বিষয়টা অবশ্যই পরিষ্কার হওয়া দরকার রয়েছে। দাবি রয়েছে তাদের 70-এর মধ্যে 77 আমার 5 বছরের ছেলে আছে। আমার ছেলে আমার রেজাল্ট দেখে বলছে, বাবা তুমি কি পাস করতে পারোনি? আমি আমার ছেলে কোনো মতে জবাব দিতে পারছি না যে বাবা আমি কোনো মতেই 70 নিয়ে আসার পরেও কোনো মতে আমি ভেরিফিকেশন লিস্টে নাম পেলাম না। 16 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 এখানে 10 নম্বর আসলো। আর কোন গ্রাউন্ডে দেওয়া হলো, কোন আমরা 9 বছর পরে এসএসসি দিয়েছি, 60 পেয়েও কেন আমরা ভেরিফিকেশন লিস্টে আসতে পারিনি? কমিশন তার জবাব দাও। কিন্তু বিকাশ ভবন পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও বাধাপ্রাপ্ত হন নতুন চাকরি প্রার্থীরা। বিকাশ ভবনের সামনে 163 ধারা জারি থাকায় আগেই আটকে দেওয়া হয় তাদের। বাধা পেয়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। মশারি টাঙিয়েও প্রতিবাদ দেখান। পুলিশের তরফে বারবার মাইকিং করেও আন্দোলনের শান্তি বজায় রাখতে বলা হয়। চাকরি প্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকার এবং এসএসসির জন্যই এত জটিলতা তৈরি হচ্ছে। তাদের প্রশ্ন, সুপ্রিম কোর্ট আগেই অযোগ্যদের বাদ দিতে বলেছিল। সুপ্রিম নির্দেশে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া বসার আবেদন বাতিল করা হয়। তারপরও সুপ্রিম নির্দেশের পরও কিভাবে পরীক্ষায় বসলেন অযোগ্যরা? কিভাবে অযোগ্যরা পেয়ে গেলেন পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর? আমরা চেয়েছিলাম যে 10 নম্বরটা না দেওয়া হোক, কিন্তু দেওয়া হয়েছে এবং অযোগ্য প্রার্থীদের নামও কিন্তু ভেরিফিকেশন লিস্টে আছে। এর আগে বারবার বলা হয়েছে, এখন আমরা কোনো কথা শুনবো না, এখন আমাদের রাজপথে যাওয়া হবে, রাজপথে হবে। আমরা পরীক্ষা দিয়েছি, 70 নম্বরে পরীক্ষা দিয়েছি। আমরা কোন জাদু বলে 75 কাট অফ ছুতে পারবো? আমি নিজে একজন ক্যান্ডিডেট, আমি 60 পেয়েছি, আমি ডাক পাইনি। আমরা 70-এ পরীক্ষা দিয়ে কোন জাদু বলে 75 কাট অফ ছুতে পারবো? ওই 10 নম্বর অভিজ্ঞতার নম্বর বাতিল করতে হবে, ভ্যাকান্সি বাড়াতে হবে। যা 26,000-এর যে প্যানেল, তাতে আরো মোটামুটি 8-10 হাজার টেন্টেড ক্যান্ডিডেট আছে, এটা আমরা বিশ্বাস করি বা জানি। কোনো পরীক্ষা হয়নি, যদিও পরীক্ষা হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রথম থেকেই কমিশন চেয়েছিল একটা গুলিয়ে দিতে, নতুন আর পুরনো করে গুলিয়ে দিয়েছে এবং কমিশন সেটাতে কিন্তু আজ সাকসেসফুল। এবং এই যে 10 নম্বর অভিজ্ঞতার নাম্বার, আমরা যারা ফ্রেশার এতদিন পরীক্ষা দিতে পারলাম না, আমরা এই 10 নম্বর অভিজ্ঞতা কোথা থেকে আনবো? আমাদের এই দীর্ঘ 10 বছরের বঞ্চনার জন্য দায়ী রাজ্য সরকার। আমরা 10 বছর ধরে এরকম ডেপুটেশন দিতে দিতে এসছি। আমাদের অনেক কর্মী সাথী মারা গেছে এই বঞ্চনা হয়ে হয়ে, এবং আমরা শুধুমাত্র এই বঞ্চনার শিকারের জন্যই আজকের আমাদেরও ফ্যামিলি আছে, তাদেরকে আমাদেরও দেখতে হয়, কিন্তু আমরা আজকের মাটিতে বসে আছি। ইতিমধ্যে রেজাল্টের তালিকায় অযোগ্যদের নাম থাকার অভিযোগে মামলা দায়ের হাইকোর্টে। এখন দেখার এই জল কত দূর গড়ায়। ইন্টারভিউর ডাক পান কিনা নতুন চাকরি প্রার্থীরা। অন্ধকার নামলেও প্রতিবাদে অনড় ছিলেন নবাগত চাকরি প্রার্থীরা। হাতে মোবাইলের আলো জ্বালিয়েই আমরা করব জয় এই গানের সমবেত কণ্ঠে গম গম করছিল রাজপথ। ক্যামেরায় শান্তন চক্রবর্তী, সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।